বন্ধুরা, আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেসে কিভাবে ফটো গ্যালারি তৈরি করা যায়। তো প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যান এবং সেখান থেকে প্লাগইনসে আসুন। এই যে প্লাগইনস, এবং সেখান থেকে আসুন অ্যাড নিউ অপশনে। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। সেখানে লিখুন এনভাইরা, প্লাগইনটার নাম এনভাইরা। এই যে সার্চ হচ্ছে। হ্যাঁ, দেখুন আমি এই প্লাগইনটার ব্যাপারে বলছিলাম। খুবই সহজ একটা ইউজ করা, খুব সহজ এই প্লাগইন ওয়ার্ডপ্রেসে। তো এটাকে আগে ইনস্টল করে নিই। এই যে ইনস্টল নাও বাটন, এর উপরে ক্লিক করুন। এই যে ইনস্টলিং দেখাচ্ছে, ইনস্টল হচ্ছে, খুব অল্প সময় নেবে। হ্যাঁ, দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট এই অ্যাক্টিভেট বাটনের উপর ক্লিক করুন অ্যাক্টিভেট করার জন্য। এই যে ইনস্টল প্লাগইনের লিস্টে দেখাচ্ছে এনভাইরা গ্যালারি লাইট। এটা এখন ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এবার আরেকটা জিনিস দেখুন, এখানে এনভাইরা গ্যালারি নামে একটা মেনু চলে এসেছে। এখানে এসে এই অ্যাড নিউ এর উপরে ক্লিক করুন। অ্যাড নিউ এর উপর ক্লিক করার পরে অ্যাড নিউ এনভাইরা গ্যালারি, এখানটাতে এন্টার টাইটেল হেয়ার, মানে এখানে একটা যে কোনো একটা টাইটেল দিতে হবে। আপনি যা খুশি দিতে পারেন, আমি দিচ্ছি ফটো গ্যালারি। ব্যাস, এটা আমি দিতে চাইছি। এবার আপনার কম্পিউটারে যদি ছবি, কোনো ফাইল বা ফোল্ডার থেকে আপনি যদি ছবি আপলোড করতে চান, তাহলে এখান থেকে আসবে। অথবা যদি আপনার ওয়ার্ডপ্রেসে যেসব ছবিগুলো আপলোড করা আছে সেগুলো থেকে বেছে নিতে চান, তাহলে এখান থেকে যেতে পারেন। আমি আমার কম্পিউটার থেকে নিতে চাইছি, তাই সিলেক্ট ফাইল ফ্রম ইওর কম্পিউটার এই বাটনটার উপর ক্লিক করলাম। আমার ডেস্কটপে এই ফোল্ডারে রাখা আছে কিছু ফাইল, কিছু ফটো, সেগুলো থেকে আমি সিলেক্ট করে নিই। আমি প্রথমে একটা সিলেক্ট করে দেখাচ্ছি, আপনি যতগুলো খুশি একসঙ্গে করতে পারেন। এই যে এখানে প্রোগ্রেস বারে দেখাচ্ছে কতটুকুনি আপলোড হয়েছে। এখানে দেখুন দেখাচ্ছে আপলোডিং। একটু সময় নিচ্ছে। এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে, কত
কতটা সময় নেবে আপলোড হতে ছবিটা। ব্যাস আপলোড হয়ে গেছে। এখনো আপলোডিং দেখাচ্ছে। আপলোড হয়ে গেছে। এই যে একটা ছবি, আপনি এখান থেকে এডিট বা ডিলিট করতে পারেন। ধরে নিন আমি আরও একটা ছবি সিলেক্ট করছি, ধরুন এই ছবিটা। আপলোডিং ইমেজ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখানে দুটো ইমেজ আপলোড হয়ে গেছে। এবার আমি জাস্ট এই দুটো ইমেজ দিয়ে দেখাচ্ছি, দুটো ফটো দিয়ে দেখাচ্ছি। এখানে আসুন, একটা বাটন আছে পাবলিশ, পাবলিশের উপর ক্লিক করে দিন। ব্যাস পাবলিশ হয়ে গেছে। এবার যে কোনো একটা পেজে কিভাবে এটা সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি একটা অন্য নতুন পেজ তৈরি করি। এখানে দেখুন ড্যাশবোর্ডে পেজের উপরে ক্লিক করলে অ্যাড নিউ পেজ একটা অপশান থাকবে, ওখানে ক্লিক করুন। হ্যাঁ, এবার অ্যাড নিউ নামে একটা পেজ খুলে গেছে। এখানটাতে পেজের যে কোনো একটা নাম দিন। জাস্ট আমি গ্যালারি নাম দিলাম। আচ্ছা, এবার অ্যাড গ্যালারি এই বাটনটার উপর ক্লিক করুন। এই যে ফটো গ্যালারি নামে তৈরি করেছিলাম এনভায়রা গ্যালারি প্লাগইনসে, এবার এটাকে সিলেক্ট করুন। দিয়ে এখানে দেখুন ইনসার্ট বাটন আছে এই নিচের কোনায়, এবার ইনসার্ট বাটনের উপর ক্লিক করুন। এখানে একটা কোড এসে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যাস এটাকে এবার পাবলিশ করতে হবে, পাবলিশ করে দিন। এই যে এখানটাতে দেখছেন পাবলিশ হচ্ছে।
ব্যাস, এবার আমি জাস্ট লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে খুলে দেখি যে ফটোগুলো দেখাচ্ছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দুটো ছবি এসে গেছে গ্যালারিতে, গ্যালারি নাম দিয়েছিলাম। এইভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা সুন্দর ফটো গ্যালারি তৈরি করতে পারেন। যেমন এটার উপরে একটু ক্লিক করে দেখি, একটা ছবির উপরে, তাহলে কেমন দেখাচ্ছে। হুম, ব্যাস, আর একটা ছবি এইভাবে খুব সুন্দর একটা ভিউয়ে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।